হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে খাদ্য ভবনে নতুন নিয়োগ শুরু হলো। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটা তোমাদের করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 40,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 17 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কী ধরনের এখানে আবেদন মূল্য রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে বলে রাখি। সবার প্রথমে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না। অনলাইন ছাড়া অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা থাকছে সেটা গ্রহণ করা হবে না। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। সেখানে গিয়ে তোমরা সরাসরি মেনু সেকশানে পৌঁছে যাবে, যেখানে লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে। সেখান থেকে তোমরা যদি ক্লিক করো তো তোমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশানে পৌঁছে যাবে। গিয়ে তোমরা যেই পোস্টের জন্য ফিল আপ করতে যাও ফর্মটা, সেই পোস্টের জন্য ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। এছাড়া তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো। এই যে food.wb.gov.in এই ওয়েবসাইটটা তোমরা গুগলে গিয়ে সার্চ করে রিক্রুটমেন্ট মেনুতে যাবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। তো দেখো তারপরে রয়েছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান থেকে কিছু নাম্বার নেওয়া হবে। তারপরে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, যেটা টোটাল রিটেন কাম কোডিং টেস্ট হবে, যেটা টোটাল 90 নম্বরের হবে। তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, যেটা হবে টোটাল 10 নম্বরের। আর তোমাদের যেটা পরীক্ষা যে এডুকেশান কোয়ালিফিকেশান থাকছে সেখান থেকে টোটাল 50 নম্বর থাকবে। তো এভাবে টোটাল 150 নম্বরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে। আর তোমাদের যে ফাইনাল মেরিটটা তৈরি হবে, সেই ফাইনাল সিলেকশনটা তোমাদের এখানে রিটেন টেস্ট, তারপরে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। তো দেখো তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে তোমরা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে এখানে রিটেন টেস্টের জন্য কল করা হবে। রিটেন টেস্টের পরে তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। সেই সময় তোমাদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো তোমাদেরকে অরিজিনাল নিতে হবে, প্লাস সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে হবে। কী কী সার্টিফিকেট নিতে হবে দেখো, বার্থ সার্টিফিকেট নিতে হবে, অথবা তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো অ্যাজ এ বার্থ সার্টিফিকেট হিসেবে। ভোটার কার্ড নিতে হবে, অথবা পাসপোর্ট নিতে পারো, অথবা আধার কার্ড নিতে পারো। এটা আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে। সমস্ত তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিট নেবে, আর অবশ্যই কিন্তু তার সাথে সার্টিফিকেটগুলো নিয়ে নেবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই যে তোমাদের যে সার্টিফিকেটগুলো বলা হলো সেগুলো তোমাদের অরিজিনাল নিতে হবে, প্লাস জেরক্স কপি করে নিতে হবে। সেগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। 2/8/2024 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান। আর যার ক্লোজিং ডেট রয়েছে 17/8, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল 15 দিন দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তো অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটাকে কিন্তু ফিল আপ করে দেবে। তবে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনের থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। যার লোকেশান রয়েছে দেখো কলকাতাতে, যার লোকেশান রয়েছে এখানে বলা হয়েছে 30/7/2024 নোটিফিকেশানটা রিলিজ হয়েছে, অর্থাৎ নোটিফিকেশানটা রিলিজ হয়েছে জুলাই মাসের 30 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার।
তো দেখো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম পোস্টের নাম যেটা আছে সেটা তোমাদেরকে বলে রাখি, যেখানে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আবেদন করতে পারবে। আর বলে রাখি এটা কিন্তু টেকনিক্যাল জব থাকছে। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে টেকনিক্যাল জবের একটা সুযোগ পেয়ে যাচ্ছ। যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে আইটি সাপোর্ট পার্সোনাল, যেখানে টোটাল 2টো পোস্ট রয়েছে। এখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা এমসিএর ওপরে তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের এর সাথে তোমাদের বলা হয়েছে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং সাপোর্টের ওপরে। এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ডেভেলপার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। এখানে 70,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক করা থাকে ইন সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপরে, অথবা যদি এমসিএ করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সফটওয়্যার ডিজাইন অথবা ডেভেলপমেন্ট এগুলোর ওপরে যদি তোমাদের মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো এখানে এক্সপিরিয়েন্সগুলো বেশি চাওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু স্যালারিও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তোমরা যারা আইটি সেক্টরে চাকরি করো বা জব করো তোমাদের নিশ্চয়ই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। পরবর্তী পোস্ট নিয়ে আলোচনা করব, যেটার পোস্টের নাম রয়েছে ডেটা অ্যানালিসিস্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, 2,25,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। ফার্স্ট ক্লাস যদি তোমাদের বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে, এবং যদি তোমাদের আইসিএ করা থাকে এছাড়া তাহলেও আবেদন করতে পারবে। এমসিএ যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্রজেক্ট ম্যানেজার, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 1টা। এখানেও একই রকম স্যালারি রয়েছে, 2,25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে, অথবা যদি তোমাদের এমসিএ করা থাকে উইথ এমবিএ, এবং যদি তোমাদের পিজিডিএম করা থাকে ফ্রম রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ম্যানেজিং কমপ্লেক্স আইটি রিলেটেড প্রজেক্টের উপরে যদি তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টগুলোর জন্য কিন্তু আবেদনটা করতে পারবে। তো দেখো তোমায় আগেই বললাম তোমাদেরকে যে এখানে এক্সপিরিয়েন্স বেশি চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কেননা স্যালারি প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। টোটাল যে কটা পোস্ট রয়েছে সব কটা পোস্টে টোটাল 4টে পোস্ট রয়েছে। 4টে পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর যদি এলিজিবল থাকো আর এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই কিন্তু আবেদনটা করে দেবে। তো তোমাদের এখানে ফুড সাপ্লাই যে ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের এখানে খাদ্যশ্রী ভবনে যে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের এখানে টোটাল কয় দিনের জন্য নিয়োগ করা হচ্ছে, কি ধরনের তোমাদের এই জবটা থাকছে বা জবের প্যাটার্নটা থাকছে সেটা বলে রাখি। এটা কিন্তু তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, যার সময়সীমা থাকছে টোটাল 12 মাসের অর্থাৎ 1 বছরের। কিন্তু বলা হয়েছে এটাকে কিন্তু এক্সটেন্ড করা হতে পারে তোমাদের পারফরমেন্সের ওপরে ভিত্তি করে এবং এদের রিকোয়ারমেন্টের ওপরে ভিত্তি করে এটাকে কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। তাই অবশ্যই যদি তোমরা এলিজিবল থাকো অ্যাপ্লাই কিন্তু করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এখানে ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওটা কোন জেলা থেকে দেখছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে।